নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। অবশেষে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আপডেট পাওয়া গেল। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। অনেক দিন ধরেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন। অনেকে ভাবছেন এই প্রকল্প কি বন্ধ হয়ে গেল, নাকি আর টাকা দেওয়া হবে না, বা টাকা দিলে কবে থেকে দেওয়া হবে। তো সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়া শুরু 29শে ডিসেম্বর 2025। অপেক্ষা করতে করতেই আজ 29শে ডিসেম্বর, কিন্তু এখনও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ঢোকেনি। তাই স্বাভাবিকভাবেই চাষিদের মনে একের পর এক প্রশ্ন উঠছে, তাহলে কি এবার টাকা আর দেওয়া হবে না, নাকি কৃষক বন্ধু প্রকল্পটাই বন্ধ হয়ে গেল। ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র দুদিন বাকি, তাহলে কি এই মাসে টাকা আসবে না, জানুয়ারিতে দেওয়া হবে? এই প্রশ্নগুলো একেবারেই অযৌক্তিক নয়, কারণ মাঠে চাষ চলছে। রবি ফসলের জন্য এখনই টাকার সবচেয়ে বেশি দরকার। ঠিক এই সময় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি চাষিদের ভরসা হয়ে ওঠার কথা। আসলে রাজ্যের চাষিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই 2019 সালের 1 জানুয়ারি শুরু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, চাষের মরশুমে যেন কৃষকদের হাতে কিছু নিশ্চিত অর্থ থাকে, যাতে অভাব বা অনিশ্চয়তার কারণে চাষবাস থেমে না যায়। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পকে নতুন রূপ দেওয়া হয় এবং চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে 4,000 টাকা করে বরাদ্দ থাকে। এই টাকা একবারে দেওয়া হয় না, বছরে 2 দফায় সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। খরিফ মরশুমে প্রথম কিস্তি দেওয়া হয় যখন বীজ, সার, চাষের খরচ সব মিলিয়ে চাপ সবচেয়ে বেশি থাকে, আর দ্বিতীয় কিস্তি আসে রবি মরশুমে শীতকালীন চাষের সময়, যখন এই টাকাটা অনেক কৃষকের কাছে বড় ভরসা হয়ে দাঁড়ায়। কৃষক বন্ধু প্রকল্প শুধু চাষের খরচই সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে পরিবার সুরক্ষার ব্যবস্থাও। নথিভুক্ত কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং হঠাৎ তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের জন্য 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষা। ঘোষণা হয়ে গেলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল। সেই অভিজ্ঞতা ধরেই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই বছর 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি এর মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। তবে 30শে ডিসেম্বর টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকের কাছ থেকে জানা গেছে, এইবার টাকা দিতে একটু দেরি হওয়ার মূল কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হচ্ছে। এখনও বহু কৃষকের আধার লিঙ্কিংয়ের কাজ বাকি রয়েছে, সেই কাজ শেষ করতেই সময় লাগছে। কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে,
কৃষকদেরকে ধাপে ধাপে টাকা পাঠানো হবে, অর্থাৎ সমস্ত কৃষকরা একই দিনে টাকা পাবে না। যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদেরকে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তারপর নথিপত্র যাচাই হয়ে গেলে কৃষি অফিস থেকে অ্যাপ্রুভ করে দিলেই তারপর টাকা দেওয়া হবে। এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য ফর্ম কৃষি অফিসে জমা করেছিলেন, যদি তাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সব কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা একবার ব্যাংকে গিয়ে যাচাই করে নিতে। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করা খুবই জরুরি। বন্ধুরা মনে রাখবেন, এইবার কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করে দেখে নিন। যদি না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করে নেবেন। সূত্র মারফত আরও জানা যাচ্ছে নদিয়া জেলা, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। কৃষক বন্ধু প্রকল্প বিষয়ে সমস্ত আপডেট যদি সবার আগে পেতে চান এবং কৃষি বিষয়ক তথ্য যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।